রাসূল আরবি যখন হিজরত করে মদিনাতুত তাইয়্যিবায় তাশরীফ নিলেন, খুব খেয়াল, মুসলমানদের পক্ষে কোনো কূপ ছিল না। গোটা মদিনাতুত তাইয়্যিবায় মুসলমানদের উল্লেখযোগ্য কোনো কূপ ছিল না, পানির কূপ। এক বেদুইন কাফের, এক ইহুদির একটা কূপ ছিল, কূপের পানি ছিল মিষ্টি। একটু বলবেন সুবহানাল্লাহ। মুসলমানরা সেখান থেকে পানি আনতে গেলে তাদেরকে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, অবিচার করা হয়, পাথর মারা হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালার কাছে সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির সংকট, পানি পান না করে সাহাবায়ে কেরাম মারা যাবে, নবী গো পানির ব্যবস্থা করা দরকার। আল্লাহর হাবিব বললেন, পানির কূপ নেই? বলে, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদির একটা কূপ আছে, কিন্তু সে তো বিক্রি করবে না। বলেন, বিক্রি করবে না। রহমতের নবী বললেন, আমার জামাতা ওসমান গনিকে ডাক দাও। কিছু সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কিনারায় গিয়ে বললেন, ইহুদি, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, বলো। বলে, তোমার এই কূপ কি আমার কাছে তুমি বিক্রি করবা? ইহুদি বলে, না, বিক্রি করব না। বলে, 1000 দিরহাম দিব। কত কত বছর আগে? 1450 বছর আগে 1000 দিরহাম। আপনারা বুঝবেন, দিরহাম আর দিনার দুইটাই পার্থক্য। দিনার হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম হলো রৌপ্য মুদ্রা। তখন 1450 বছর আগে স্বর্ণ এবং রৌপ্য দুটারই সমান দাম ছিল। মারহাবা বলেন। এখন তো রূপার দাম কয়েক টাকা, স্বর্ণের দাম 1 লক্ষ টাকা অধিক বেশি। কিন্তু তখন স্বর্ণ এবং রৌপ্য, রূপাকে বলা হতো চাঁদি, আবার বলা হতো দিরহাম, স্বর্ণকে বলা হতো দিনার। বলেন, কি বলা হতো? দিনার। পার্থক্য আছে। 1000 দিরহাম তোমাকে আমি দিব, এর বিনিময়ে তুমি আমার কাছে কূপটা বিক্রি করো। ইহুদি বলে, না, 1000 বিক্রি করব না, তাহলে 2000 দিব। বলে, না, তোমার কাছে 2000-এও বিক্রি করব না। কেন? বলে, তোমাদের দরকার, আমার দরকার নাই। যেহেতু দরকার, তোমাদের দামটা বেশি লাগবে। জুলুম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা টাকা বাড়াতে 1450 বছর আগে ঘোষণা দিলেন, কত টাকা দরকার? বলে, আমাকে যদি তুমি 12,000 দিরহাম যদি দাও, আমি তোমার কাছে কূপের অর্ধেক বিক্রি করব। কিছু সুবহানাল্লাহ বলেন। কত হাজার দিরহামে? কূপের অর্ধেক, পুরো না। বলে, অর্ধেকটা কেমন করে দিবা? বলে, আজ একদিন মুসলমান পানি নিবে, আমরা ইহুদিরা পানি নিব না। পরের দিন ইহুদিরা পানি নিবে, মুসলমানরা পানি নিবে না। এইভাবে সব সময় ব্যবহার করবে। এর বিনিময়ে তুমি আমাকে 12,000 মুদ্রা দিতে হবে, 12,000 দিরহাম দিতে হবে, আমি তোমার কাছে কূপ বিক্রি করব। ওসমান গনি চিন্তা করলেন, সাহাবে কেরামদের জীবন বাঁচানো খরচ, এই মুহূর্তে আমার আর কোনো উপায় নেই। তিনি 12,000 দিরহাম ইহুদিকে দিয়ে দিলেন। একটু বলবেন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা একটা ঘটে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 12,000 দিরহাম দিয়ে কূপটা যখন কিনে নিলেন, আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালার কিনারায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপটা আমি কিনেছি, কিন্তু এটা আমি সমস্ত সাহাবীদের নামে অক্ষ করে দিয়েছি। এটা আমার না, এটার মালিকানা সব মুসলমান সাহাবীরা, সবাই উম্মত পানি পান করবে। রহমতের নবী বলে, কতটুকু কিনলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক, বাকি অর্ধেক বিক্রি করবে না। রহমতের নবী বলে, যাও, আগামী কালকে আবার ইহুদিরা তোমার সাথে দেখা করতে আসবে। প্রথম দিন যেদিন মুসলমানদের পানি নেওয়ার
কথা, ওই দিন কূপের কিনারায় গিয়ে দেখে সাহাবায়ে কেরাম কূপের মুখ বরাবর পানি, পানিগুলো এত মিষ্টি, এত সুস্বাদু, জীবনে এত সুস্বাদু পানি কোনোদিন কেউ পান করে নাই। কিন্তু পরের দিন ইহুদিরা যখন পানির কিনারায় গেছে, গিয়া তাকায়া দেখে কূপের ভিতরে কোনো পানি নাই, কূপ একেবারে শুকনা পজিশন, পানি একেবারে তলদেশে, পান করার মতো উপযোগী না। আবার পরের দিন মুসলমানদের যেদিন, সেদিন কূপ বরাবর পানি, আবার যেদিন ইহুদিদের, ওদিন পানিগুলো শুকায়া যায়। কয়েকদিন পরে ইহুদি আয়েশা ডাক দিয়া বলে, ওসমান, এই কূপ দিয়া কি করব? যেই কূপের পানি পান করতে পারি না, আমি পুরা কূপ তোমার কাছে বিক্রি করে দিলাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আবার 12,000 দিরহাম দিয়ে গোটা কূপটা কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেয়। ওটার নাম বীরে ওসমান বলা হয়, যেটা খেজুর মার্কেটের কিনারায় খেজুর বাগানের সঙ্গে বীরে ওসমান একটা কূপ এখন পর্যন্ত মওজুদ। পানিগুলো মিষ্টি, হাজী সাহেবরা কালেকশন করে, একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ।